আমেরিকার প্রেসিডেন্ট যিনি এক সময় লাখো সমর্থকের ভরসা ছিলেন, যার কথায় কাঁপে বিশ্ব রাজনীতি, সেই ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হঠাৎ করেই ধসে পড়েছে। নতুন এক জরিপ বলছে মার্কিনীদের বড় অংশই এখন ট্রাম্পের নেতৃত্বে আর আস্থা রাখছেন না। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিপাকে পড়েছে তার দল রিপাবলিকান পার্টি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এমন হলো? ইরান যুদ্ধ, অর্থনীতি নাকি বিতর্কিত নীতি? কোনটি ট্রাম্পের জনপ্রিয়তাকে নিচে নামিয়ে দিল? চলুন পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। সম্প্রতি মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং জরিপ প্রতিষ্ঠান ইপসস যৌথভাবে একটি জরিপ চালায়, যেখানে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাজের প্রতি সমর্থন রয়েছে মাত্র 37%। অন্যদিকে 62% মানুষ সরাসরি অসন্তুষ্ট, যা রাজনীতিতে একটি বড় সংকেত। বিশেষ করে স্বাধীন ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন নাটকীয়ভাবে কমেছে। স্বতন্ত্র ভোটারদের মাত্র 25% এখন ট্রাম্পকে সমর্থন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাই আসন্ন মধ্যবর্তী নির্বাচনের বড় সতর্কবার্তা। এই জনপ্রিয়তা কমার বিষয়ে কারণ হিসেবে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ইরান যুদ্ধ। অনেক মার্কিন নাগরিক মনে করেন ইরানকে নিয়ে ট্রাম্প প্রশাসনের কৌশল অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। জরিপ বলছে 66% আমেরিকান ট্রাম্পের ইরান নীতির বিপক্ষে। এমনকি যুদ্ধে প্রভাব পড়েছে অর্থনীতিতেও। অনেকের মতে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম, বাজার এবং মুদ্রাস্ফীতি বেড়েছে, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বাড়ছে। রাজনৈতিক ভাষায় একে বলা হয় ওয়ার ব্যাকল্যাশ এফেক্ট, অর্থাৎ যুদ্ধের সিদ্ধান্ত কখনো কখনো নেতার জনপ্রিয়তা উল্টো কমিয়ে দেয়। আরেকটি বড় ইস্যু হলো মুদ্রাস্ফীতি। জরিপে দেখা গেছে 72% মানুষ মনে করেন ট্রাম্প মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ। জীবনযাত্রার ব্যয় নিয়ে সমর্থন মাত্র 23%, অর্থাৎ প্রতিদিনের বাজার, বাড়ি ভাড়া, জ্বালানি সবকিছুর দাম বাড়ছে। এটা সাধারণ মানুষের জন্য বড় প্রশ্ন এবং রাজনৈতিক ইস্যু। ইতিহাস বলছে যখন অর্থনীতি খারাপ হয় ক্ষমতাসীন সরকারের জনপ্রিয়তা দ্রুত কমে যায়। এটাই এখন ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিছু বিতর্কিত নীতিও ট্রাম্পের জনপ্রিয়তা কমিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রস্তাব। এই নীতির বিরুদ্ধে প্রায় 65% আমেরিকান অবস্থান নিয়েছেন। এছাড়া চিকিৎসা ও গবেষণার ফান্ড কমানো, প্রতিরক্ষা বাজেট বিশালভাবে বাড়ানোর পরিকল্পনার সিদ্ধান্ত জনমতে বড় অসন্তুষ্ট ডেকে নিয়ে এসেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এ নিয়ে ক্ষোভ বাড়ছে। জরিপে আরেকটি বিষয় উঠে এসেছে, ট্রাম্পের ব্যক্তিগত সক্ষমতা নিয়ে প্রশ্ন। 59% লোক মনে করেন তার মানসিক তীক্ষ্ণতা কমেছেন। 55% মনে করেন তিনি শারীরিকভাবে ফিট নন। এমনকি 71% মানুষ তাকে সৎ ও বিশ্বাসযোগ্য মনে করছেন না। এগুলো একটি প্রেসিডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক, কারণ ভোটাররা শুধু নীতি নয়, নেতার ব্যক্তিত্ব বিবেচনা করেন। এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে আসন্ন নির্বাচনে মার্কিন কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। একসময় আমেরিকার রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী নাম ছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখন প্রশ্ন উঠেছে ইরান যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং বিতর্কিত নীতি এসব কি শেষ পর্যন্ত তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বদলে দেবে, নাকি নির্বাচনের আগে আবারও ঘুরে দাঁড়াবেন তিনি? আপনি কি মনে করছেন? কমেন্ট করে জানাতে পারেন আমাদের। এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন।